আমাদের ডেটার যে টাইপ সেটা আমরা এখানে কলামের যে ডেটা টাইপ সেটা আমরা এখানে দেখতে পারি, টোটাল নাম্বার অফ কলাম দেখতে পারি এবং রোজ নাম্বার অফ অবজারভেশন এখানে 1337 সেটা আমরা দেখতে পারি। যেটা বলতেছিলাম এখানে আমাদের মিল্ক প্রোটিন ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের যে মূল ফাংশনটা সেটা আমরা একটু এখানে বিস্তারিত দেখি। জিজি প্লটের অ্যাস্থেটিক হিসাবে এক্স এক্সিস আমরা রেখেছিলাম টাইম, ওয়াই এক্সিসে ছিল আমাদের প্রোটিন, মূলত প্রোটিন পার্সেন্টেজ দুধের, সেটা হচ্ছে ওয়েট বাই ওয়েট, টোটাল ওয়েটের তুলনায় কত পার্সেন্ট ওয়েট প্রোটিন আছে সেটা। কালার আমরা ডায়েট অনুযায়ী কালার গুলো হবে আমরা পরবর্তীতে দেখবো, এবং ফিল কালারটাও ডায়েট অনুযায়ী হবে। এই প্রত্যেকটা ইয়াকে আমরা গ্রুপ কাউ এর ইন্ডিভিজুয়াল কাউ অনুযায়ী আমরা গ্রুপ করেছি, এবং এটার জিওম যে লাইনগুলা সেই লাইনগুলোকে আমরা একটু হালকা করে দিয়েছি। সেটা কিভাবে করলাম, সেটা হচ্ছে আমাদের এখানে আলফা ভ্যালুকে কমিয়ে, আলফা 1 হলে কোনো ট্রান্সপারেন্সি থাকবে না, এক্সাক্ট যে কালার সেটা দেখাবে, এবং আলফা 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জের মধ্যে থাকে। যদি 0.4 দিই তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অর্ধেক এরকম আমার ট্রান্সপারেন্সি থাকবে। ফেসেট রেপ হিসাবে আমাদের এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা এটার দিকে, সেটা হচ্ছে যে আমাদের তিনটা ফেসেট এই ডায়েট অনুযায়ী, এখানে আমাদের বার্লি, বার্লি প্লাস লিপিন্স এবং লিপিন্স, সেই তিনটা ফেসেট করা হয়েছে ডায়েট অনুযায়ী, সেটি এখানে দেখানো হয়েছে। এবং আমাদের কালার গুলাকে আমরা স্কেল কালার ম্যানুয়াল, ভ্যালুস গুলো আসছে আমাদের কালার্স ভেরিয়েবল থেকে। এই কালার যেটা আমরা এখানে ফাংশন কলের সময় আর্গুমেন্ট হিসেবে দিব, সেই কালারটাকে আমরা এই কালারের মধ্যে তিনটা ডায়েটের জন্য তিনটা কালার সে এখান থেকে নিয়ে নেবে। ফিল কালারের জন্য সেম। তারপরে আমাদের হচ্ছে আমাদের সামারি, সামারিতে আমাদের যেটা হয়েছে, আর স্টোরিতে আসি, এটাকে আমরা একটু ছোট করে দেই, এটাকে ছোট করে দিয়ে আমরা ফাংশনটা ভালো করে দেখে তারপর আমরা দিকে আসবো। স্টেট সামারি, স্টেট সামারি হিসেবে যে ফাংশনটা সেটা আমরা পাম ডেটা হিসাবে আমাদের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখানে কল করলাম। তারপর আমাদের আর্গুমেন্ট হিসাবে মাল্টি ওয়ান রাখলাম লিস্টে। জিওম হিসাবে এখানে যেটা রাখলাম ওটা হচ্ছে রিবন। রিবন মানে হচ্ছে এটা ফিতা হিসাবে থাকবে, এবং এইখানে আমাদের লাইন না হয়ে ফিতা হবে, আর আলফা এখানে আমাদের 0.3 হিসাবে, মানে একেবারেই হালকা হিসাবে দেখাবে, ট্রান্সপারেন্সি থাকবে। তারপরে আমাদের এখানে মিন যেটা সিএল নর্মাল, সেটা আমাদের এখানে কনফিডেন্স ইন্টারভাল 95% আমরা কনফিডেন্স ইন্টারভাল হিসাবে দেখাবো, 0.9 কনফিডেন্স ইন্টারভাল 0.95, এবং সেটাও জিওম হিসাবে এখানে রিবন হিসাবে থাকবে। এটার জন্য আলাদা কোনো কালার নেবে না, অর্থাৎ ডিফল্ট কালার যেটা, অর্থাৎ আমরা শুরুতে যে কালার দিয়েছিলাম সেই কালারই থাকবে। তারপর স্টেট সামারি হিসেবে আমাদের আসবে মিন, সেটা আসবে জিওম লাইন হিসাবে, এবং লাইন ওয়ার্ডটা আমাদের 0.07 রেখেছি, এবং কালার হিসেবে আমাদের ব্ল্যাক রেখেছি, যেটা হচ্ছে মিন হিসাবে যেটা আছে। তারপরে আমরা একটু স্কিপ করি, সেটা হচ্ছে আমাদের লেভেলসে চলে যায়। লেভেল হিসাবে এখানে উইকস আফটার কাভিং, এক্স এর লেভেল, ওয়াই এর লেভেল এখানে প্রোটিন কন্টেন্ট ইন পার্সেন্টেজ, আর টাইটেলটা আমাদের এখানে লেখা হচ্ছে টাইটেল প্রোটিন কন্টেন্ট ইন মিল্ক আফটার কাভিং হিসাবে এখানে আমার থাকবে। তারপরে থিমটা আমরা সেট করলাম, থিমের ব্যাকগ্রাউন্ড, এলিমেন্ট ব্ল্যাঙ্ক, তারপরে এলিমেন্ট টেক্সট হিসাবে পার্টিকুলার জাস্টিফিকেশন থাকবে। এটাতে প্লটে হরিজন্টাল জাস্টিফিকেশন এবং লিজেন্ড পজিশন, এইগুলো মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যালু দিয়ে দেখে যে ভ্যালুগুলো দিলে ভালো দেখা যায়, পজিশনিং ভালো হয়, দেখতে সুন্দর দেখা যায়, সে অনুযায়ী এইগুলো ভ্যালুগুলো সেট করা হয়েছে, ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে এগুলো সেট করা। তারপর হচ্ছে আমাদের
জিওম টেক্সট হিসেবে যে আমাদের অ্যানোটেশন ডাটাটা আমরা ডেটা হিসেবে অ্যানোটেশন ডাটা নামে একটা আমরা ভেরিয়েবলে রেখেছিলাম, এটা এই এই ডেটাগুলো এখানে আহ, আসবে। এক্স হিসাবে এক্স, এক্স হিসাবে যা আছে তা আসবে, এক্স এবং ওয়াই হিসেবে ওয়াই, এর লেভেল হিসেবে আমাদের টেক্সট যা আসবে, হরিজন্টাল অ্যাডজাস্টমেন্ট জাস্টিফিকেশন আছে, কালার হিসেবে ব্ল্যাক, এবং সাইজ, ফ্যামিলি, ফন্ট ফেস এগুলো বোল্ড হিসাবে দেওয়া আছে। আমাদের আহ, মূল ফাংশনটা এখানে ডিফাইন হয়ে গেল। তারপরে যে আমাদের কাজটি সেটি হচ্ছে আমাদের ফাংশনকে আমাদের আর্গুমেন্ট দিয়ে কল করা। সেটি আমরা অ্যাপ্লাই একটি বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটি আর এর বিল্ট ইন ফাংশন, সেটি দিয়ে আমরা সুন্দরভাবে এটি কল করতে পারি। এই আর্গুমেন্ট হিসেবে, এই ফাংশনটির আর্গুমেন্ট হিসেবে থাকবে প্রথমে হচ্ছে যে ফাংশনটি আমরা কল করব সেই ফাংশনের আর্গুমেন্ট হিসেবে যেটা আমরা দিব সেটাকে আমরা এখানে কল করবো। এখানে আর্গুমেন্ট হিসেবে কালার থিমসটা আর্গুমেন্ট হিসেবে আসবে, তারপর পরে আমাদের এই ফাংশনটা, এই ফাংশন মূলত আমাদেরকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আমাদের একটা এই প্লটস নামে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা রিটার্ন করলো, কিন্তু এই ভেরিয়েবলটাতে মূলত লিস্ট হিসাবে এই প্রত্যেকটা কালার থিমের জন্য এই ফাংশনটা প্রতিবার কল হয়ে যে প্লটটি তৈরি হলো সেই প্লটের একটা লিস্ট তৈরি হবে, এই লিস্টটা এখানে এই ভেরিয়েবলে থাকবে। এখন আমরা এই ভেরিয়েবলকে যদি আমরা প্লটসকে ডাবল স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি আমরা 1 2 3 4 পর্যন্ত এভাবে দেই, তখন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা কি বলে আমাদের চার্টটি আলাদাভাবে এখানে শো হবে। তার আগে আমাদের কনসোলে একটু আমরা দেখে নেই কিছু দিয়ে আমরা কল করেছিলাম, সেটা হচ্ছে এখানে হেড মিল 5 দিয়ে আমরা প্রথম 5টি অবজারভেশন দেখেছিলাম। তারপরে ডিস্টিং মিল কাউ, এখানে আমরা মিল ডেটা সেটের কাউ কলামে ইউনিক কয়টা কাউ আছে সেটা আমরা বের করেছি এই ফাংশন কল করে। 79টি কাউ আছে এখানে। টাইপ অফ প্লটস আমরা বলেছিলাম যে এটি একটি ডিস্ট্রিক্ট হিসাবে এই প্লটস ভেরিয়েবলটি তৈরি হয়েছে, সেটা আমরা একটু দেখে নিলাম। টাইপ অফ প্লটস দিয়ে আমরা এই ফাংশনটি দিয়ে আমরা দেখলাম যে এটা একটি লিস্ট হিসেবে আছে। তো আমাদের এখন আমরা ফাংশন কল করলাম, ফাংশন ডেফিনেশন করলাম, ফাংশন কল করলাম, করার পর আমাদের যে 4টি চার্ট তৈরি হলো, যে চার্টগুলো একটু দেখে আসি এবং সাথে আমাদের চার্টের এক্সপ্লেনেশনটা একটু জেনে আসি। আমাদের মূল মিল্কের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের ওয়াই এক্সিসটা ছিল, প্রোটিন কন্টেন্ট পার্সেন্ট। তারপরে এদিকে ছিল আমাদের উইক, আমরা উইক 19 পর্যন্ত আমরা ছিলাম এবং কোনো কোনো কাওয়ের কমও ছিল, সেটা আমরা এক্সেল থেকে দেখে আসছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা এখানে আমাদের কিছু বিষয় ছিল, যে যেমন আমাদের স্কেল এক্স কন্টিনিউয়াস, আমরা এটা কিন্তু প্রত্যেকটা উইক দেখাবে এরকম কিন্তু আমরা রাখিনি। সেটা হচ্ছে আমরা কি রাখিছিলাম, সেটা হচ্ছে যে আমরা ব্রেক করেছিলাম সিকোয়েন্স দিয়ে 0 থেকে 16 পর্যন্ত যাবে, তারপরে আমাদের হচ্ছে 4 সপ্তাহ করে স্টেপ নেবে, সেই হিসাবে 0 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 12 এভাবে আমাদের নিচের অ্যাক্সেস গুলো আছে। এখানে আমাদের ডেটাগুলো যে আমরা দেখি, তো আমরা দেখলাম যে বার্লিতে প্রোটিন পার্সেন্টেজের এই অবস্থা, বার্লি এবং লিপিন্স খাওয়াইলে এই অবস্থা হয়, তারপরে শুধু লিপিন্স খাওয়ালে এই অবস্থা। প্রত্যেকটি অবজারভেশনে আমরা প্রত্যেকটি ফিড গ্রুপের অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই প্রোটিন পার্সেন্টেজ খুব বেশি থাকে, তারপর আস্তে আস্তে কমতে থাকে, মোটামুটি সেটা 4 সপ্তাহ পর্যন্ত, তারপরে আবার একটু এখানে বাড়লো। এটা এক একটা ডায়েটের অনুযায়ী এক এক ধরনের হইলো। মূলত হচ্ছে গাভী যখন প্রথম বাচ্চা দেয় তখন তার দুধে কোলেস্ট্রম থাকে, বা যেটা আমরা বাংলায় শাল দুধ বলি। শাল দুধে এমনিতেই দুধে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে, সেটা আস্তে আস্তে কমতে কমতে মোটামুটি 1 মাসের মধ্যে এই নর্মাল দুধ যেটা সেই দুধে পরিণত হয়। অর্থাৎ এখানে কোলেস্ট্রল আর তখন থাকে না, তখন আবার প্রোটিন পার্সেন্টেজ
শুরুতে কোলেস্ট্রামে যেটা বেশি ছিল সেটা তখন আবার ন্যাচারালি আবার কমে যায়। এটা ডায়েট, প্রত্যেকটা ডায়েটের বেলায় সেম ছিল, ডায়েটের কোনো তেমন প্রভাব নাই। তারপরে আমাদের পরবর্তী 1 মাস পরে 4 সপ্তাহ থেকে আমাদের এই 3 ধরনের ডায়েটে কি ধরনের পরিবর্তন ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাউয়ের প্রত্যেকটা অবজারভেশন এখানে আমাদের এই লাইন হিসেবে আছে। লাইনগুলো আমরা একটু ট্রান্সপারেন্সি দিয়ে হালকা করে রেখেছিলাম। এখানে আমাদের এই ডায়েটের এই 3 ধরনের মোটামুটি, প্রথম হচ্ছে এখানে আমাদের যে লাইনগুলো, সেই লাইনগুলো হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাউ। তারপরে হচ্ছে আমাদের হালকা রঙের যে রিবনটা, এই রিবনটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভালের মধ্যে। অর্থাৎ এখানে আমরা 90% কনফিডেন্ট যে এই, যেমন বিপিএস ডায়েট যদি আমরা খাওয়াই কোনো কাউয়ের ক্ষেত্রে, এই প্রোটিন পার্সেন্টেজটা এই রেঞ্জের মধ্যেই থাকবে, সেটা আমরা 95% কনফিডেন্স থাকবে যে এই বিষয়ে আমরা 95% কনফিডেন্ট। এটার মানে হচ্ছে এটা। তারপর আমাদের একটু রিয়েল কালারে যেই রিবনটা আছে, এই রিবনটা হচ্ছে তার কি দেখলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই ভ্যালুগুলো আমরা জানি, এই ভ্যালুগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাউয়ের জন্য এই ভ্যালুগুলা ভেরিয়েবিলিটি আছে। অর্থাৎ এখানে কম বেশি হচ্ছে। এই কম বেশিকে আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে আমরা বুঝতে পারি যে এটা আসলে ডিসপারশনটা কিরকম। এইখানে আমরা কোথাও কোথাও একটু রিবনটা একটু চাপানো, আবার কোথাও একটু বেশি। অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। অর্থাৎ কম থাকলে ডেটাগুলো অনেকটা কম্প্যাক্ট ওয়েতে ছিল, আর যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেশি তখন বোঝা যাচ্ছে যে ডেটার ভেরিয়েবিলিটি বেশি ছিল। তারপর আমাদের এখানে একটা মোটা কালো লাইন আছে, এই কালো লাইনটি হচ্ছে আমাদের মিন। এখানে প্রত্যেকটা পয়েন্টে এই ডেটাগুলা মিন হচ্ছে এই কালো লাইন যেটা, সেটা এরকম আমাদের যে আমরা ফাংশন রেপ করে আমাদের যে 4টা কালার থিম নিয়ে আমরা এই ফাংশন রেপিং এর মধ্যে রেখে তারপরে আমাদের যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমরা ফাংশনটাকে কল করেছিলাম কালার থিম গুলো দিয়ে। সেই হিসেবে আমাদের 4টি প্লট আসার কথা, সেই প্লটগুলো এখানে আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে প্রথম প্লটটা এরকম কালার আছে, তারপরে প্লটটি হচ্ছে এই রঙের, তারপরে প্লটটি হচ্ছে এই রঙের, তারপরে প্লটটি হচ্ছে এই রঙের। এই 4টি রঙ আমরা পাইলাম। কালার থিম এক একটা এক এক কালার থিমে আছে। সে একই জিনিস আমরা ভিজুয়াল স্টুডিও কোডেও আমরা নোটবুক আকারে আমরা রেখেছি। সেটা আমরা এখানে ফাংশন, তারপর আমরা লাইব্রেরি রেপার দিয়ে আমাদের প্লটের জন্য আমাদের কিছু অপশন সেট করে রেখেছি। তারপরে আমরা প্লটস অ্যাপ্লাই কল করেছি। তারপরে প্লট 1 এরকম, তারপরে আমাদের এখানে প্লট 2 এইরকম, প্লট 3 এবং সর্বশেষে আমাদের প্লট 4। এই ছিল আমাদের আজকের ডেটা অ্যানালাইসিস আর প্রোগ্রামিং দিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।